বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের একটা রেসিপি বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। তা বন্ধুরা দেখো, সজনা ফুল নিয়ে নিলাম। আর সজনা ফুল ভীষণ উপকারী, বিশেষ করে এই সিজনে সজনা ফুল খেলে অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই। এই সিজনে যে রোগগুলো হয় খুব কষ্টকর রোগ। তো সজনা ফুলগুলো আমি বেছে নিচ্ছি একটা একটা করে। দেখো, কারণ সজনা ফুল অনেক আবর্জনা থেকে যায়, তাই ভালো করে একটা একটা করে বেছে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি আলু আর শিম। আলুটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, সম্পূর্ণ ছাড়াবো না, অল্প অল্প খোসা রেখে দেব, কারণ নতুন আলু অসুবিধা নাই, তাতে টেস্ট ভালো হবে। তোমরা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখো স্টেপ বাই স্টেপ, তাহলেই বুঝতে পারবে। বন্ধুরা দেখো, আমার সব একদম কাটা হয়ে গেছে, কাটা ধোয়া রেডি। সজনা ফুল আমি ভালো করে ধুয়ে নিয়েছি জলে। অনেক আবর্জনা বা ধুলোও থাকে, তার জন্য দুবার তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর আলু দেখো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর শিমটাও মানে একটু ছোটো সাইজের দেখো কেটে নিয়েছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ওভেন জ্বালিয়ে গরম জল। গরম জলের মধ্যে সজনা ফুল যদি একটু নুন দিয়ে ভাপিয়ে নেওয়া হয়, তাতে কিন্তু তিতো ভাবটা চলে যায়। অনেক সময় সজনা ফুল তো একটু কষা টাইপের হয়, তাই একদম কষাটে ভাবটা চলে যায়। কিন্তু ফোটানো মানে কি, তা বলে সিদ্ধ হয়ে যাবে না। সম্পূর্ণ প্রসেসটাই তোমাদেরকে দেখালাম আমি কতক্ষণ গরম জলে রাখলাম। তা দেখো বন্ধুরা, সামান্য একটু ফুটছে, এরপর আমি বন্ধ করে দেব। দেখো, এবারে একটা ছাঁকনি নিয়ে নিলাম, ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। এতে সজনা ফুলটা খুব সুন্দর টেস্ট থাকে। তারপর ওভেন জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আজ আমি এটা সর্ষের তেলেই রান্না করব। দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন, আর দিচ্ছি শুকনো লঙ্কা। তা দেখো একটু ভেজে নিলাম, খুব সামান্য। আর এবার বেশ সুন্দর মিষ্টি সেন্ট আসছে। এখন আমি এবার দিয়ে দেব আমার কেটে রাখা আলু। এই রেসিপিটা অসম্ভব সুন্দর হয়। আলুগুলো আমি সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে নুনটা দিচ্ছি না, কারণ নুন দিলে জল কেটে যায়। এরপর আমি নুন দিচ্ছি একটু সামান্য, জলটা মরে যাওয়ার পর। আর আলুটা আমি একটু লাল লাল করে ভাজবো। তা বন্ধুরা দেখো, এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, বেশি দেব না কিন্তু, খুব সামান্য দিলাম, তাতে কালারটা সুন্দর হবে। সব জিনিসে হলুদ বেশি ভালো লাগে না, বিশেষ করে এই রেসিপিটা একদমই বেশি ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, আলুটা
অনেকটাই লাল হয়ে এসেছে। এরপর আমি শিম দিয়ে দিচ্ছি। এটা বেগুন দিয়ে করলেও খুব ভালো হয়, তবে বেগুনটা এই মুহূর্তে দিচ্ছি না, বেগুনে একটু অ্যালার্জি আছে সেই কারণে। আর শিম দিয়েও খুব সুন্দর হয়। আরও কিছুটা আমি ভেজে নিচ্ছি। শিমটাও যেন একটু ভাজা হয়, গায়ে একটু লাল রং হয়। তো দেখো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে। আর কালারটাও দেখো হালকা হলুদ হয়েছে। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর মিষ্টি না দিলে ভালো লাগবে না খুব একটা। মিষ্টিটা অবশ্য যে যার পরিমাণ মতো দিলেই হবে, কম বেশি। এরপর দিয়ে দিচ্ছি সজনা ফুল। আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। আর এখন সজনা ফুলটা দিলাম, খুব আগে থেকে সজনা ফুল দিলে সজনা ফুল একদম গলে যাবে, তাই ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর সজনা ফুলের একটা আলাদা সেন্ট আছে, যেটা আমাদের খুব ভালো লাগে। তা নেড়ে নিলাম বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য জল। তোমরা দেখলে আমি কত অল্প জল দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, কারণ আমার আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে 90%। এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তা আর একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এটা ঢাকা দিয়ে দিয়ে করলে খুব সুন্দর সিদ্ধও হবে আর সেন্টটাও ভালো থাকবে। আর ফুলগুলোও খুব সুন্দর গোটা আছে। দিয়ে এবার খুব হালকা করে নেড়ে নিচ্ছি। আলুও আমার সিদ্ধ হয়ে গেছে, শিমটাও কিন্তু সিদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা আছে। এই রেসিপিটা এতই সুন্দর হয়, নিরামিষ সজনে ফুলের এই রেসিপি গরম ভাতের সাথে পুরো জমে যাবে। তা তোমরা একবার হলেও করে দেখো এই প্রসেসে। আমি বলছি তোমাদের ভালো লাগবেই লাগবে। আমাদের খুব ভালো লেগেছিল, মানে অনেকটা ভাত এক থালাই খাওয়া হয়ে যাবে। আমি তো এইটা দিয়েই ভাত খেয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি আমার সকল বন্ধুদেরকে। যারা নতুন বন্ধু এসেছো দেখছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিও। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।